ওর বাবা একজন সম্ভ্রান্ত পরিবারের কুকুর, ওর মাও একজন সম্ভ্রান্ত পরিবারের কুকুর। তো দুইটা কুকুর মিলে যখন রোম্যান্স করছে আর বাচ্চা হয়েছে, এটা তো কুকুরের বাচ্চা হবে নাকি মানুষের বাচ্চা হবে? এত কাবজাব করে তাহলে ওরা পিঠতে আনলি কেন? ওরে সোনা পাখি তোমার, ওদিকে তাকায় না বাবা, ওদিকে তাকাইলে চোখটা নষ্ট হয়ে যাবে, ওদিকে একদম নষ্ট, নোংরা। ছি। দোস্ত আমরা অন্য ক্যাফেতে যাই। কেন অন্য ক্যাফেতে কেন? এইখানেই থাকবো, এখানেই বসবো। চল ভাই, মানে মাফ কর, আমি গেলাম। এখানেই বসবো, তুই চল। তনু, তনু সোনা, ও তনু সোনা, আমি অনেক লাকি বুঝছো তনু সোনা, যে তুমি একটা তার বাচ্চা। তনু, তুমি যদি মানুষের বাচ্চা হতা তুমি তো চিটার বাটপার হইতা, বুঝছো না? আমার কুত্তার বাচ্চা তনু সোনা। তনু বাবা কিছু খাবে? তনু বাবা, তুমি কি মানুষ তনুর মতো বেইমান? বলো, তুমি তো বেইমান না। সোনা, সোনা, সস দিলি কেন? সস দিলি কেন? ডাস্টবিনের ময়লা থাকতে সেগুলো তোর গায়ে ঢালতাম। মানে পাবলিক প্লেসে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে খুব ভালো লাগে না? যে ব্লাশন দাস না, গালগুলো সুন্দর করস না, থাপড়া সবগুলা কার একদম লাল বানিয়ে দেবো তো, বুঝছো? তোর মতো ময়লা আবর্জনা দেখা shit, আমার দিনটা আমি শুরু করছি। ও মাই গড, আমার আজকে সারাটা দিন শেষ। তুই ডাস্টবিন আমার তুলে নিয়ে যা, তোর পাশেই ফেলাই, দুর্গন্ধযুক্ত ডাস্টবিন। তুই মন চাইতেছে যে তোর মাথার উপরে সসগুলো ঢাইলা বার্গার বানায় আমি তারপর এটা খেয়ে ফেলাই। খাও নাই কুত্তার নাম রাখছে বা খাও দেখো মিলে যা। এটা কি দেখছিস? আমার সাহস হয় না? হিমুল ভাই, ভাবি ডাকছিল তো পায়েস খেতে, তাই আসছি। আর তনু, দুষ্টুমি সবসময় একদম ভালো লাগে না। তুমি আমাকে ভীমরুল ডাকবে, আমার নাম ইমরুল। জি ভাইয়া, শুনে আপনাকে কিন্তু আমি সকাল থেকে বুঝতেছি। ওমা, তাই নাকি? তাহলে তুমি আমাকে ফোন দিতে, আমি তোমার কাছে চলে যেতাম। ভাইয়া, সামনাসামনি ফেস টু ফেস কথা বলার মধ্যে যে ব্যাপারটা আছে, যে ইমোশনটা আছে, সেটা কি ফোনে হয় বলেন? তোমার যা খুশি, যে কোনো খুশি তুমি আমাকে বলো, আমি তোমার সব কথা শুনবো। আমরা যে একটা ডেঞ্জার জোনে আছি, সেটা কি আপনি জানেন? কি হয়েছে? দোতলার ওই ফাজিলটা আছে না, তন্ময়, ওর তো একদম চাপা অবস্থা ভাই, নেশা পানি করে, সব ধরনের ড্রাগস নাই। আমি তো শুনছি এখন কোকেনও নাই, ওই যে না কি জানি ড্রাগস এর সাথে রিলেটেড কি নারী। আমি তো সেদিন ছাদে গিয়া যা অবস্থা দেখছি, নাউজুবিল্লাহ। তনু থামো তো, আমার এই কানটা অপবিত্র হয়ে গেছে। আমি আজকে একটা অ্যাকশন নিচ্ছি, এমন ভয়ঙ্কর ছেলেকে এই বাসা রাখা যায়। আসি। তনু, তোমার অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ বিমল ভাই। এটা কি হলো তো? জিওগ্রাফিক্যাল ষড়যন্ত্র। কিছু বলবেন? আপনার ছোট ভাই তন্ময়, ও কই যায়, কি করে, কি খায়, সব খোঁজ খবর রাখেন? খোঁজ খবর রাখতে সব খোঁজ খবর রাখতে। আপনার ছোট ভাই নেশা করে, কোকেন খায়। আসলেই তোর মাথায় সমস্যা, না হলে কেউ এরকম কাজ করে? কি বললাম? আচ্ছা, তুই তো তনুকে ভালোবাসিস নাকি? বাসতাম, এখন ঘৃণা করি। কেন, কি করছে ও তোর? জানি না, সেটাই, তুই কেন ওকে ভালোবাসো সেটাও জানোস না, কেন ওকে ঘৃণা করো সেটাও জানোস না। এবার ব্রেকআপটা ফাইনাল। এইসব বয়ান আমারে দিস না মামা, হ্যাঁ এইসব বয়ান বহুত শুনছি। 3 দিন পরে ঠিকই নিজের ওই মেজাজটা খুব খারাপ আছে, ছুটে এনে যা যা। দোষ। ভালো যেহেতু বাসো, একটু নরম হওয়া শেখ, একটু অ্যাডজাস্ট করতে শেখ। কিভাবে দালালি না করে জীবন পার করা যায় তুই তো এটা শিখ। আমি ঘৃণা করি, বুঝছস? ঘৃণা বুঝছস? মানলাম তুই ঘৃণা করস, সম্পর্কটা নষ্ট হয়ে গেলেও না ভালোবাসা আর সম্মান নষ্ট করতে নাই। একটা কুকুর পালতেছিস তুই তরুণ নামে, এই তোর জন্য কতটা ইনসাল্টিং একবার ভাইবা দেখ। ভালোবাসতে মন না চাইলে ভালোবাসিস না, কিন্তু এভাবে অপমান করাটা ঠিক না। যেমন চাই কর। তন্ময়, কিভাবে ভাবলি তুই? এটা কোন হিসাব করে এটা চিন্তা করলি? সবকিছু হুজুগে হয় তোর? হ্যাঁ, তোর সাথে যে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, এটাই কি রিস্কি একটা ব্যাপার ছিল। এখন তুই আমার বয়ফ্রেন্ড হতে চাইছিস? কথাটা একটু শোন। আমি কি, তুই কি কি বেস্ট বাড়িস? সেটা তুই জোর করে বানাইছিস। বুঝছি তো নাকি? দুজন যদি বেস্ট বাড়ি হইতে পারি, দুইটা বেস্ট বাড়ি মিলে একটা বেস্ট কাপল বানাতে পারবো না? পারবো না। তোর সাথে যে কোনো মেয়ের রিলেশনশিপে যাবে না, এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, যেটা আমি নিতে পারবো না। মেরে ফেল আমাকে তাহলে। মেরে ফেলতে ইচ্ছা করে, ছাদ থেকে লাফ দেই। মন চাইতেছে আমি তোকে মেরে ফেলি। পারবি না তো? আমি মরে গেলে এক সেকেন্ডও থাকতে পারবি না, কাহিনী থাকবি। পেঁয়াজ আপকে নিয়ে আমি কোথায় যাবো, কি করবো? ওই যে বেরো বলতে পারি না, আর যেখানে যাস আমাকে নিয়ে যাস। আমি জানি আমি হয়তোবা বেস্ট বয়ফ্রেন্ড হতে পারবো না, হয়তোবা ঝগড়া করবো, মারামারি করবো, বকাঝকা করবো, পাগলামি করবো, কিন্তু একটা জিনিস আমি শিওর বলতে পারি, পাগল তোকে যতটা ভালোবাসবে কোনো স্বাভাবিক মানুষ তোকে এতটা ভালোবাসতে পারবে না। তো আই লাভ ইউ, উড ইউ বি মাইন? আমার 3টা শর্ত আছে। প্রথম শর্ত, আমি যেসব কাজ পছন্দ করি না, যে কাজটা তোর করা উচিত না, সেটা আমার সামনে কখনো করবি না। দ্বিতীয় শর্ত, যে বিয়াদবি গুলা করিস এগুলা করবি না। তৃতীয় শর্ত, আমরা যখন ডেটে যাব তখন নো টাচ। আছে। গুড মর্নিং। কোথায় ছিলেন সারা? ফোন বন্ধ ছিল না তো, কুত্তা বসে সঙ্গে। ওর নাম পান্ডা, পান্ডা বাচ্চা রেস্কিউ করছি, পুষি না। এজ ব্যাকে একটা কথা মনে পড়ে গেছে যে ভাবি তো আমার কাছে একটা পাপি চাইছিল, জাস্ট বিকজ অফ ভাবি। আচ্ছা, ও এটা ভিতরে আসতে দাও। এই দাঁড়া, বাইরে দাঁড়ায় কথা বল। কবে থেকে শুরু করছিস? বেশ কিছুদিন হবে। বেশ কিছুদিন? হ্যাঁ, নয়তো গ্রুপে করি। গ্রুপে করে? ভাইয়া মনের শান্তির জন্য করি, একটা আরাম কাজ করে। মনে শান্তি রান্না খুব ভালো হয়, গ্রুপে করিস। পরে কিন্তু তো আমরা না, তো পুরো পৃথিবীতে সবাই রেস্কিউ টিম আছে না, সবাই মিলে। রেস্কিউ টিমের কথা বলছি না। তাহলে কিসের কথা বলতেছি? নেশা পানি করে সবাই। আমি ক্লাস 5-এ বাংলায় ফেল করছিলাম নেশা বানান ভুল করার জন্য। তুমি কি বলতেছো ভাইয়া তুমি আমাকে? আমাদের বাসার উপর নালিশ আসে কেন? 8 বছর এই বাসায় আসছি, কেউ কোনোদিন আঙুল তোলে নাই, এখন বলে বাসা ছেড়ে দিতে হবে। কে কি বলছে আমাকে একটু বলো তো। নামটা বলবো আর কি করবি, গুন্ডামি করবি? আজ থেকে দেবর বাপির সিন্ডিকেট এই বাসায় বন্ধ। নিজের পথ নিজে দেখো, যাও, গেট আউট। কই যাবে? বাচ্চা মানুষ। ও বাচ্চা মানুষ, ইউরোপ আমেরিকায় এই বয়সে ওর মতো ছেলেরা সংসার চালায়। মায়ের কাজের পর খাই আর শরীরে তেল জমাই। যাও, গেট আউট, নিজের পথ নিজে দেখ। ভাইয়া আমি শেষ একটা কথা বলতে চাই। আমার তো ছোটবেলায় বাবা মা মারা গেছে, আমি আমার একমাত্র ভাই আছো, ফ্যামিলি মেম্বার আছো, যে আমার বাবা, আমার ভাবি আছে, যে আমার মা। আমি একটা এতিম, একজন এতিম, দুজন এতিম কখনো বাসা থেকে বের করে দিবেন, এটা আমাকে বললে আমি বিশ্বাস করি না ভাইয়া।
এই যে আমি ষড়যন্ত্রটা করলাম, এটা কি বিফলে গেল? কার বিরুদ্ধে পলাশির ষড়যন্ত্র চলছে? নাও ফুচকা নাও। আঙ্কেল আপনার হাতের ফুচকার কফি না গেলে মনেই হয় না যে আপনার বাড়িতে বেড়াতে আসছি। বাবা আজকে তোমার তো ডে অফ না, তাই না? অফিস যাবে না? আচ্ছা তুমি কি আমার ফোনটা আমাকে দিবা না? না। ঠিক আছে, তোমার ফোন থেকেই তো আমাকে একটা ফোন দাও, ওকে খেতে আসতে বলো। ছেলেটা কোথায় খাবে, কি খাবে, ওর কাছে কি টাকা আছে? এত তোমাকে ভাবতে হবে না, মানুষ না খেয়ে মরে না, মানুষ খেয়ে মরে। কফি জিনিসটাকে চিনি ছাড়া খাওয়া যায়? চেষ্টা করলেই খাওয়া যায়। বিয়ের জন্য প্রবাসী পাত্র খুঁজছি, সৎ, নিষ্ঠাবান এবং আমাকে ভালোবাসবে এমন কেউ। তুই কি করো? আনন্দ উল্লাস রাত কয়টা বাজে এখন? একদিনের জীবনে 12টা বাজে গেছে। কেমন আছেন আপনি? আরে কেমন আছেন আপনি? হ্যালো, কে বলছেন? আমি সত্য মিয়া। আপনি কি পাত্রী? পাত্রী মানে কাকে ফোন করছেন আপনি? কে বলতেছেন? আপনি দোনো না ফেসবুকে বিদেশি পাত্রপক্ষ চাই বলে বলতেছিলেন। কি বলতেছেন এগুলা? ছোট তো আরে আমি জানতেছি তো আমার কথা আর যুক্ত মা। আরে তুই কথা বলিস না। পাসওয়ার্ড দে আমার। পাসওয়ার্ড দে, তুই মোবাইল কিন্তু ভেঙে। মোবাইল কিছু করিস না, মোবাইল কিছু করিস না। তুই আমার পাসওয়ার্ড দে। পাসওয়ার্ড আমি জানি নাকি? কি স্ট্যাটাস দিছো দেখি? আরে কিছু স্ট্যাটাস দিব। মানুষ ছায়া খেলে পাগল হয়ে যায় না, ছায়া ছাগল হয়ে গেছে। জানুস না, তুই একটা জানোয়ার, বুঝছস? তুই একটা মূর্খ, তোর কোনো মানবিকতাই নাই, কমন সেন্স নাই, তুই ননসেন্স একটা। তুই একটা মেয়ের আইডি হ্যাক করে সেখানে গিয়ে স্ট্যাটাস দিচ্ছিস। আরে ভাই আমি না তোর সাহস দেখা বুঝছস আসলে ভয় পেয়ে যেতেছি। ভয় পেতেছি কেন জানো? তোর ভিতরে শয়তান ঘর করছে, আর এই শয়তানের কারণে উপর থেকে ঠাড়া পড়বো, আর এই ঠাড়া জলগানিতে আমি অন্ধ হয়ে যেতে পারি। নেক্সট টাইম কথা বলার সময় যদি আমার এখানে কোথাও টাচ করছো, একদম পাবলিকের সামনে তোরা টাচ মি গান নাচা মন করে দিলাম। তুই যদি এখন আমার পাসওয়ার্ড না দিছস, আমার স্যান্ডেল খুলে বাইরে আয়া, তোর লম্বা হাইট না লুম্বু তো 2 ইঞ্চি করে যাবে, বুঝছস? স্যান্ডউইচের বারে বিশেষ তোর কাছে পৃথিবীর বা দিনের সব থেকে সুন্দর সময় কোনটা? মধ্যরাত, কারণ তখন রূপ পৃথিবী ঘুমিয়ে থাকে। পৃথিবী কখনো ঘুমায়? পৃথিবীর এক প্রান্ত যখন ঘুমায় আরেক প্রান্ত তখন জেগে ওঠে, বুঝছিস? আমার কাছে দিনের সব থেকে সুন্দর সময় কোনটা জানিস? এইটা, যখন দুপুর, সন্ধ্যা, রাত সব এক হয়ে যায়, পুরো জগৎ একসাথে মিলনে ব্যস্ত হয়ে পড়ে। মানুষ তো আছেই, প্রকৃতিও বাদ যায় না। তোর মতলবটা কি বলতো? হঠাৎ এরকম দার্শনিক মার্কার কথা বলতেছিস? আগে তো কখনো প্রেমে পড়িনি, তোর চোখের দিকে তাকালে কি যেন একটা হয়ে যায়, বুঝছিস? কোনো একটা জাদু রোজা এসে আমার বুকে ধাক্কা দেয়, আমার সবকিছু উলট পালট হয়ে যায়। চোখ সরিয়ে দিলি যে? নিন্দুকে নিন্দার কারণ হতে চাই না, খোরাক হতে চাই না। তাহলে মনের প্রেমের খোরাকের কি হবে? পবিত্রতায় বাচুক প্রেম আর মায়া জালে থাক ভালোবাসা। কিছু অপেক্ষাতেও ঘোর থাকে, জানিস? আমাকে অতটা ভদ্র ছেলে ভাবিস না, বুঝছিস? তোর চাওয়াকে সম্মান দেওয়ার জন্য ভদ্রতা দেখালাম। তুই একটা ঘাট দেনা, বুঝছিস? পাগল। লাভ ইউ। হ্যাঁ, মানলাম তনু যেটা বলছে সেটা বেশি এক্সেস করে ফেলছে, কিন্তু দোস্ত তোরও আছে। তুই এই বিষয়টা নিয়ে এত বড় ফাইজলামি করার কোনো দরকার ছিল? আচ্ছা এখন বাদ দে, তনুর সাথে আমি কথা বলতেছি, ও তোর কাছে সরি বলবে, যা। সরি অপমানের বদলা অপমান, সরির মায়ের চাচ্ছু। তুই কি চাইতেছিস যে আমি সবাইকে ডেকে নিয়ে এসে ঢাক ঢোল পিটা একটা WWE রেসলিং এর আয়োজন করি? ও আমার জন্য ফাঁদ পাচ্ছিল না, ওই ফাঁদে ওরেই পড়তে হবে। ইজ্জতের বদলে ইজ্জত, খুনকে বদলে খুন। তোর মাথা পুরা গেছে। কথা নয় বার্তা নিজেকে ডাকলেন। পরিধি ডাকুন ভাই আপনারে, আপনি মাথা থেকে বাইক করে উঠেন আমার। আচ্ছা কি বলবেন বলেন। আমার লিসুন খান। না খাবো না। আর এটা খাওয়ার মজা আছে। এই যে আপনি যে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছেন, অবশ্যই আমার ব্যাপারে কেউ খারাপ কোনো কথা বলছে দেখে তো বের করছেন নাকি? হ্যাঁ। খারাপ কথাটা কে বলছে? তনু? এটার নাম শুনলে আপনার কেমন যেন গলা শুকায় যাবে। এই নেন, গলা বেজান। এই যে আপনার একটা শার্প ব্রেন, যেটা করে আপনি রাতে ঘুমাইতে পারেন নাই, বুদ্ধি আপনার একবার লাড়া দিল না যে একটা ছেলের প্রেমিকা স্বয়ং কেন ওই ছেলেকে ফাঁসাবে? তার সাথে আপনার প্রেম ছিল নাকি? 4 বছরের সম্পর্ক ভাই, আমার প্রেমিকা ছিল না, শি ইজ মাই পুকি। ওটা তো আমি জানতাম না। বুঝছি বিষয়টা, আপনি খুব পছন্দ করতেন, তুই তো পছন্দ করতেন, আমি তো ভালোবাসতাম ভাই, কিন্তু আমি কি করবো? চরিত্র যদি খারাপ হয় এখানে কি করার আছে? লাইফ নিয়ে গোল নিয়ে ডিপিএস বিপিএস সবকিছু চুই শাখায় ঝাঁঝরা করে আমরা পালাতে গেছি ভাই। আমি না আপনার কথার আগামাতা কিছু বুঝতে পারতেছি না, মানে এতই খারাপ আছে। ওরা কাছে দেখেই তো ভাই আমার ছেড়ে দেয়, যে আমার গোল করে দেয়, গেম করে দেয়, আপনার কাছে বাইর করে দেয়। টাকার বিনিময়ে অনেক কাজ করতে ভাই। বলেন কি আপনারা সামনের মাসের 1 তারিখে বাসা খালি করবেন? আমরা তো কোনো সমস্যা করি নাই। বাসা আবার যে কেমনে টাইম নিয়ে দিতেছেন ওইটা আমার ভালো করে জানা হয়ে গেছে। আপনারা তুমি পুলিশে দেওয়া দরকার। বাপ হয়ে মেয়েরে দিয়ে উল্টাপাল্টা কাজ করাইতেছেন। খবরদার, মুখ সামলে কথা বলবেন। যেই কথা মানুষের মুখে মুখে রটে ওই কথার ভিত্তি লাগে না। আপনার মেয়ের নামে যে কি উল্টাপাল্টা কি জানি ভাইরাল হচ্ছে। চাক্ষুষ প্রমাণ ছাড়া একটা মেয়ে সম্পর্কে কিছু বলা কিন্তু একটা অপরাধ। আপনি যদি আগামী মাসের 1 তারিখে বাসা না ছাড়েন তাহলে কোনো আমি পুলিশ ডাকবো। আপনাকে পুলিশ ডাকতে হবে না, পুলিশের কাছে আমি যাব। বাড়ির মালিকের শ্যালক এসে বলছে বাসা ছাড়তে হবে এই মাসে। কেন? তার কাছে নাকি তোমার নামে অনেক আজে বাজে নালিশ আসছে, তাই বলছি কোনো বাজে ঘটনা বা সাইবার ক্রাইম টাইপের কিছু কি তোমার সাথে ঘটেছে? তোমার কি কিছু ইন্টারনেটে ভাইরাল হয়েছে? বাবা কি বলতেছে এগুলা? ভাইরাল হবে মানে? আমি তোমার মেয়ে বাবা, তোমার মেয়ে হয়ে আমি এরকম কিছু করবো তোমার কি? তুমি কিভাবে ভাবলা? তো আজকাল তো এআই দিয়ে অনেক ডিপ ফেক ক্রিয়েট করে ছড়িয়ে দেয়। অসম্ভব আঙ্কেল, ওর সাথে এমন কিছু আর প্রশ্নই আসে না, নিশ্চয়ই কেউ মিথ্যা ছড়াচ্ছে। দেখি ফোনটা দে। বাড়িওয়ালা শালাকে তুই তনু নামে কি বলছিস? যেটা ভালো মনে হচ্ছে এটা বলছি। যেটা মন চায় সেটা তো করতে পারোস না, সবকিছুর একটা লিমিট আছে। তোদের পাগলামির জন্য তোরা যা মন চায় তাই কর, কিন্তু ফ্যামিলিকে কেন অপদস্থ করলি? তনুদেরকে অপমান করছে, বাসা ছেড়ে দিতে বলছে। ভালো হয়েছে। সৃষ্টির সকল জীবকে তার কর্মের ফল ভোগ করতেই হবে। তুই রাগে জিতে তোর মনুষ্যত্ব গিলে খাইছিস। একটা জানোয়ার তো তার ভালোবাসা তার ফ্যামিলিকে আগলায় রাখে, আর তুই এটা কি করলি? ছি, তোর মতন বন্ধু আমার দরকার নাই, বের হয়ে যা তুই।
টাকা খুব বেশি হয়ে যাচ্ছে। আমি বলছি একদম চুপ কর, না একদম মুখ সামনে কথা বল। হ্যালো ভাবি, কি ব্যাপার এতদিন পর আমার কথা মনে পড়লো? তরুণ নামে কি কথা বলে বেড়াচ্ছ তুমি? একটা মেয়ের সম্পর্কে কি বলা যায় কি বলা যায় না সেই হিসাবটুকু জানা নাই তোমার? তুমি না ওকে ভালোবাসো? বাসতাম, এখনো বাসি না। জীবনে সবকিছুর কাছে খেললাম না, একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না, তার মান সম্মান রক্ষা করতে পারে না, তাহলে তুই ওর সাথে সম্পর্ক করেছিস। কি করবো আমি? ও এমন কাজ করলো কেন যেটা জন্য আমাদের বাড়ি ছাড়া হতো? তাই বলে তুমি ওর সম্পর্কে জানতে বলে বেড়াবা? ওটা বলতে যে বেশি হয়ে গেছে। এই তুমি এক কাজ করতে পারো না, কোনো ধুলাই দিয়ে ওকে পুলিশে ধরায় দাও। থাক ভাইয়া, এসব আর কিছু দরকার নেই আমার। ওর কাছে আসলে আর কোনো চাওয়া পাওয়া, কোনো কমপ্লেইন কিছুই নাই। কারণ এই সমস্ত কিছু তো আসলে একটা মানুষের জন্য হয়, মানুষের কাছেই থাকে। ও এখন আর ওই মানুষের পর্যায়ে নাই। আমি শুধু একটা কষ্টই পাচ্ছি, এই ছেলেটা কখনো ওর নিজের ভালোটা বুঝে নাই। আমি অনেক চেষ্টা করছি আমার ভালোবাসা বোঝাতে, যেটাও সে বোঝে নাই। আমি আসলে জেনে শুনে বুঝি এরকম একটা অরুণচন্ডী মানুষকে ভালোবাসছি। আমি ভাবছিলাম যে আমার ভালোবাসা আমার সময় দিয়েই মানুষটাকে আমি ঠিকঠাক করতে পারবো, বাট আই ওয়াজ রং। আমি আমার পুরোটা সময় আসলে একটা ভুল মানুষের পিছনে নষ্ট করছি। কাল আমরা বাসা ছেড়ে চলে যাবো, সাথে সাথে তো তোর জীবন থেকে। আর এভাবে করে উল্টাপাল্টা কাজকর্ম করে নিজের জীবনটা নষ্ট করিস না, খেয়াল রাখ নিজের হাসি। তন্ময়, যা এখান থেকে। তুই ফলো করতেছিস কেন আমাকে? বললাম না যা, জাস্ট লিভ। তোর দেখো না, আমার মাথায় অনেক রাগ উঠে গেছিল, বুঝছিস? কি যেন করছি নিজেও জানি না। তুই আমার বাড়ি ছাড়া করছিস, আমার মনে হচ্ছে যে আমি তোকে এলাকা ছাড়া করবো। ওদিন আবার ইনসাল্ট করছিস, ওইটাও মাথায় চেপে ইগোটা পেয়ে বসছে, বুঝছিস তো না? তুই তো জানিস আমার ব্রেন শর্ট, তাই না? আমি মাঝে মধ্যে একটু কম বুঝি। তুই আমাকে একটু বকা একটু বুঝিয়ে দিতি, তুই বুঝাইলি না কেন? তো তন্ময়, ব্রেনের শর্টেজ থাকলে সেটাকে মানায় নেওয়া যায়, কিন্তু যখন একটা মানুষকে ভালোবাসার ক্ষেত্রে, তার প্রতি রেসপেক্টের ক্ষেত্রে শর্টেজ পড়ে যায় না, তখন আর কিচ্ছু সম্ভব হয় একদম সম্ভব। আমি যদি কানে ধরে বলি ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম পাগলামি হবে না, বকা দিব না, তোকে ছোট করবো না, তাহলে সম্ভব না? বল। কিছু কিছু মানুষ কখনো বদলায় না, বুঝছিস? যেমনটা তুই জীবনেও শুধরালেন। আমি তো একটা পয়সা, তুই ছাড়া যে পয়সাটা অচল, ওই পয়সাটা ওইটা ছুড়ে ফেলতেছিস কেন তুই? তো তন্ময়, এইভাবে করে না দুইটা মানুষের পেইন বাড়বে, তুই বুঝতেছিস না? হ্যাঁ, আর এরকম করলে একদিন আমি সত্যি সত্যি সারা জীবনের জন্য হারায় যাব। তুই আমাকে খুঁজে পাবি না, কেউ খুঁজে পাবে না। প্লিজ চলে যা এখান থেকে। আমার কথাটা একটু শোন, আমার কথাটা একবার একটু শোন। তোর যেখানে ইচ্ছে তুই জানা, আমাকে নিয়ে যা না প্লিজ। আমি কাজে নিয়ে থাকবো, তুমি প্লিজ আমাকে নিয়ে চল প্লিজ। চলে যা, তুই হবে না। শোনো, আজকে যদি তুই হারাই যাস না, তুই একা হারাবি, আমিও হারাবো। আমার জীবন থেকে আমি তোর হারাতে দেবো। তা আমার জীবন থেকে, এই পৃথিবী থেকে, আমার পরিবারের কাছ থেকে না আমি সবসময়ের জন্য হারা যাবো। আমি মেরে ফেল, কিন্তু আমরা ছেড়ে যাই না প্লিজ। থাপ্পড়টা দিছি কারণ এককালে থাপ্পড় দিলে বিয়ে হয় না, আরেক গালে দিছি যেন বিয়েটা হয় তোর আমার সাথে ছাগল।